তুফান আন্দোলন গড়ে তুলবে এই সরকারের বিরুদ্ধে। আর জনগণকে আহ্বান জানাতে চাই, চুপ থাকলে চলবে না, জনগণকে চুপ থাকা যাবে না। যখনই অন্যায় হবে, যখনই অত্যাচার হবে, যখনই নির্যাতন হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়ানোর ঐক্যবদ্ধ অর্জনে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। সংগ্রামী বন্ধুরা, এই সরকার ক্ষমতায় আসার পরে মানুষ ভেবেছিল তাদের জীবনের কিছু পরিবর্তন হবে। আমরা দেখলাম এই সরকার একদিনের মধ্যেই হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে কেটে নিয়ে যাচ্ছে। অথচ যারা টাকা পাচার করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না, যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না। এবং উপরন্ত আমরা দেখলাম আমেরিকার সাথে যে একটা ভয়ঙ্কর বাণিজ্য চুক্তি হয়েছে, জনস্বার্থ বিরোধী চুক্তি, সেই চুক্তির ব্যাপারেও তারা নিশ্চুপ থাকলো এবং এই চুক্তি বাস্তবায়ন করলো, তারা করার পদক্ষেপ নিচ্ছে। আমরা সেই চুক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি, সেই লড়াইয়ে জনগণকেও আমরা সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম শমীকে। বক্তব্য রাখবেন সাইফুল ইসলাম শমী। প্রিয় ঢাকাবাসী, আজকের এই সভায় উপস্থিত সহযোদ্ধা বন্ধুরা এবং এই সভার যে সভাপতিত্ব করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী জননেতা কমরেড সাজ্জাদ জহির চন্দন সহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যারা এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে আমাদের মশাল মিছিলে সমবেত হয়েছেন, সবাইকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা তো এই ধরনের বিক্ষোভ বা মিছিল করতে চাই না। আমরা তো এই সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করি, কিন্তু আপনারা একের পর এক যে জনবিরোধী পদক্ষেপ নিচ্ছেন তার বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বন্ধুরা, কর্মীরা চুপ থাকতে পারে না। আপনি এর আগে যে গ্যাসের যে সিলিন্ডার তার দাম বাড়িয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন, এখন সর্বশেষ গতকালকে আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আপনারা যখন ক্ষমতায় নিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, তখন এই যে বিদ্যুৎ মন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না।